একটা সিম্পল এক্সাম্পলের সাথে প্রবাবিলিটি কি রিপ্রেজেন্ট করে এটাকে আমি এক্সপ্লেন করছি। সাপোজ আমি একটা কয়েন টস করলাম, একটা কয়েন টস করলে এটা থেকে আমি দুটো আউটকাম পেতে পারি বা দুটো পসিবল রেজাল্টস আসতে পারে। একটা হলো হেড, একটা হলো টেল। আইদার হেড আসবে অর টেল আসবে। তো আমার কাছে যেহেতু দুটোই পসিবল আউটকামস আছে, তো ওদের ইন্ডিভিজুয়াল অ্যাপিয়ারেন্সের পার্সেন্টেজ কত আসবে? 50%। এটা আসবে 50%, এটা আসবে 50%। which means একটা কয়েন টস করলে হেড আসার চান্স 50% আর টেল আসার চান্স 50%, যদি এটা আনবায়াসড কয়েন থাকে বা জেনারেল একটা কয়েন থাকে। 50%কে আমি যদি ফ্র্যাকশনে কনভার্ট করে দিলে কি আসবে? 50/100 ইকুয়ালস টু হাফ। এটাও সেম, 50%কে 50/100 ইকুয়ালস টু হাফ। তো এই যে হাফ একটা রেজাল্ট পেলাম ফ্র্যাকশনে, এটাকে আমরা কি বলবো? প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি বেসিক্যালি একটা পার্টিকুলার ইভেন্টের সাকসেসফুল হওয়ার যে চান্সেস থাকে এটাকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। বোঝা গেল? হাফটা বেসিক্যালি কি, আমার টোটাল কেসেসের মধ্যে কতগুলো কেসেস আমার সাকসেসফুল পেতে পারি। টোটাল কেসকে যদি 1 নিয়ে নিই তাহলে হাফ হবে ওর সাকসেসফুল কেসেসের চান্সেস। তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কার সাহায্যে? প্রবাবিলিটির সাহায্যে। তো প্রবাবিলিটি তোমার বুঝতে গেলে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আছে যেগুলো তোমাদের জানতে লাগবে আগে। এগুলো আমি একটা একটা করে এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট আসছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট কি? এক্সপেরিমেন্ট হলো আমার একটা এরকম অ্যাকশন বা একটা সিনারিও ক্রিয়েট করা বেসিক্যালি, যেটার আমি আউটকাম জানি। র্যান্ডম এক্সপেরিমেন্টে কি হয়, এরকম একটা এক্সপেরিমেন্ট যেটার আউটকাম আমি প্রেডিক্ট করতে পারবো না। অ্যান এক্সপেরিমেন্ট whose outcome can't be predicted। যেরকম কয়েন টস, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম, এখন দুটো কয়েন টস করছি তাহলে বেটার বোঝানোর জন্য। টু কয়েন্স আর টসড। এখন দুটো কয়েন টস করলে পরে রেজাল্ট কি আসবে এটা আমি আগের থেকে বলতে পারবো না, ঠিক আছে? আইদার হেড টেল আসতে পারে, টেল হেড আসতে পারে, হেড হেড আসতে পারে, টেল টেল আসতে পারে। তো আমি আগের থেকে কিছু ডিটারমাইন করতে পারবো না যে ওর কি রেজাল্ট আসবে। তো এরকম এক্সপেরিমেন্টের আমরা কি বলবো? র্যান্ডম এক্সপেরিমেন্ট। স্যাম্পল স্পেস। এটা বেসিক্যালি আমার সেট অফ অল পসিবল আউটকামসকে রিপ্রেজেন্ট করে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের। যেরকম দুটো কয়েনকে আমি টস করলাম, তো দুটো কয়েনকে যদি আমি টস করি তাহলে কি কি আউটকাম আসতে পারে? আইদার বোথ কয়েন্সের থেকে হেড হেড আসছে, or first coin a head, second coin a tail, or first coin a tail, second coin a head, or both coin a tail। এই যে পসিবল আউটকামস, এর বাইরে আর কিছু আসবে যদি দুটো কয়েনকে আমি টস করি? এই যে সবগুলো পসিবল আউটকামস আমি যদি একটা সেট ফর্ম করি, তো এটাকে আমরা কি বলবো? স্যাম্পল স্পেস। সেট আমরা কি সেকেন্ড ব্র্যাকেটের থ্রু রিপ্রেজেন্ট করি। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সবগুলো পসিবল আউটকামসকে অ্যাজ এন এলিমেন্ট পুট করে দিলাম। তো স্যাম্পল স্পেসকে আমরা জেনারেলি অ্যাজ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? নেক্সট আসছে ইভেন্ট। ইভেন্ট হলো র্যান্ডম এক্সপেরিমেন্টেরই একটা সাবসেট। সাবসেট বলতে কি বলছি, আমি র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে আমি যদি কোনো পার্টিকুলার কন্ডিশন অ্যাপ্লাই করে দিই এটাকে আমরা কি বলবো? ইভেন্ট। এখন কন্ডিশন অ্যাপ্লাই করা মানে কি, এরকম এখানে আমি জাস্ট কি করলাম? দুটো কয়েনকে টস করলাম। এখন আমি বললাম যে টু কয়েন্স আর টসড সাচ দ্যাট অ্যাটলিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স। অ্যাটলিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স মানে কি, এই যে রেজাল্টগুলো থাকবে এটার মধ্যে একটা হেড থাকতে লাগবে, মিনিমাম একটা হেড। তো এটার মধ্যে কি আমি একটা রেস্ট্রিকশন লাগিয়ে দিলাম র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে। এই যে রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই করার পরে এটা হয়ে যাবে একটা ইভেন্ট।
ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। at least one head appears, ঠিক আছে, এটা হলো আমার রেস্ট্রিকশনটা। at least one head যদি অ্যাপিয়ার করতে হয় তাহলে কি টেলের কেসটা আমি কনসিডার করব না। কেন করব না? কারণ আমার মিনিমাম একটা হেড লাগবে। মিনিমাম একটা হেড মানে দুটো হেডও নিতে পারি, সিঙ্গেল হেডও নিতে পারি, বাট জিরো হেড নেব না আমি। তো এই সেটটার মধ্যে বা ইভেন্টের যে সেট আসবে এটার মধ্যে কোন এলিমেন্টস গুলো থাকবে? হেড হেড, হেড টেল আর টেল হেড, এগুলো থাকবে। তো এটা কি হয়ে গেল? একটা ইভেন্ট। ক্লিয়ার আছে? নেক্সট একটা টার্ম আসছি, এটা হলো ট্রায়াল। ঠিক আছে, ট্রায়াল বেসিক্যালি কি বোঝায়? সাপোজ আমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিলাম, যেরকম কয়েন টস করা। এখন সেম র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে আমি যদি n নাম্বার অফ টাইমস রিপিট করি, তাহলে আমি যে অল পসিবল আউটকামস পাবো, একটা নিউ সিনারিও ক্রিয়েট হবে, এটাকে আমরা কি বলবো? ট্রায়াল। তো বেসিক্যালি ট্রায়ালের মধ্যে কি করি, একটা পার্টিকুলার ইভেন্টকে নেওয়া হয়, এটাকেই সেম ইভেন্টটাকে, ইভেন্ট না বেসিক্যালি র্যান্ডম এক্সপেরিমেন্টকে নেওয়া হয়, এই র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে মাল্টিপল টাইমস রিপিট করা হয় উইদাউট এনি মডিফিকেশন। ঠিক আছে, আমি যেটা ফার্স্ট কেসের মধ্যে আমি যেই র্যান্ডম এক্সপেরিমেন্ট নেবো, যেরকম কয়েন টস, তো সেকেন্ডে আবার কয়েন টস নেবো, থার্ডে আবার কয়েন টস নেবো। এখন এটা তোমার উপরে, তুমি কটা মানে কতবার সেম র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে রিপিট করবে। 2 টাইমস হতে পারে, 3 টাইমস হতে পারে, 4 টাইমস হতে পারে, 5 টাইমস হতে পারে, ইটস টোটালি আপ টু ইউ। তো এটাকে আমরা কি বলবো? ট্রায়াল। তো এটাও এক্সাম্পলের থ্রু দেখাচ্ছি। এ কয়েন টস, এটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। A coin is tossed 5 times in a row, এটা হয়ে গেছে আমার ট্রায়াল। ঠিক আছে, তো বেসিক্যালি আমি কি করলাম, এই যে র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে, এটাকে আমি রিপিট করেছি 5 টাইমস, রিপিটেড 5 টাইমস। তো যেই রিপিট করে নিলাম 5 টাইমস, তখন কনভার্ট হয়ে গেল একটা ট্রায়ালের মধ্যে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি? ট্রায়াল। আশা করি সবগুলো টার্মস বোঝা গেছে। র্যান্ডম এক্সপেরিমেন্ট কি, স্যাম্পল স্পেস কি, ইভেন্ট কি, আর ট্রায়াল কি। ক্লিয়ার? নেক্সট আসছি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশনের থ্রু কি পাচ্ছি বেসিক্যালি? ঠিক আছে, আমরা প্রবাবিলিটি যখন ইভ্যালুয়েট করি, তখন একটা ইভেন্টের প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করি। এখন ইভেন্টের প্রবাবিলিটি বলতে কি, কারণ টোটাল স্যাম্পল স্পেস আমি আমার কাছে আছে, যেরকম একটু আগে এক্সপ্লেন করলাম দুটো কয়েন টস করলে কি হয়, এরকম একটা পার্টিকুলার ইভেন্ট ফর্ম করবো, ইভেন্টের মধ্যে কোনো রেস্ট্রিকশন লাগে। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটার সাথে সাথে বুঝে নাও। এক্সাম্পলটা হলো 3 coins are tossed, 3 coins are tossed। এটা হলো আমার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো 3 কয়েন্স যদি টস করি, তাহলে আমি টোটাল স্যাম্পল স্পেস কি কি পাবো? আগে স্যাম্পল স্পেসটা রেডি করছি, এস। বেসড অন দিস র্যান্ডম এক্সপেরিমেন্ট স্যাম্পল স্পেসটা কি আসবে? হেড হেড হেড, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কয়েন, 3 কয়েন্স সবগুলো কি হেড দিচ্ছে।
তারপরে হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড, টেল টেল হেড, টেল হেড টেল, হেড টেল টেল, আর টেল টেল টেল। টোটাল কটা কেসেস আসলো? 1 2 3 4 5 6 7 8। তো টোটাল আমার কাছে 8 পসিবল আউটকামস আছে। তো তিনটা কয়েনকে যদি আমি টস করি তাহলে এর বাইরে কোনো রেজাল্ট আসবে না, বা এর বাইরে কোনো আউটকামস আসবে না, ওদের মধ্যেই সবসময় ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, তো আমি একটা ইভেন্ট ফর্ম করছি, লেট ই at max one head will appear, at max one head will appear। এর মানে কি, আমি যে রেজাল্টটা পাবো বা আউটকামটা পাবো এটার মধ্যে সিঙ্গেল হেডের থেকে বেশি হেড আসতে পারবে না, মানে 2 হেড বা 3 হেডের কেসগুলো আমি নেব না। তো অ্যাটলিস্ট 1 হেড যদি অ্যাপিয়ার করতে হয় তাহলে 1 হেড কোন কোন কেসেসের মধ্যে আছে? একটা হলো এটা টেল টেল হেড, টেল হেড টেল, হেড টেল টেল। আর টেল টেল টেলের কেসটা আমি ইনক্লুড করব। কেন ইনক্লুড করব? কারণ এট ম্যাক্স 1 হেড না, এট ম্যাক্স 1 হেড মানে কি 0 হেডও আসতে পারে, 1 হেডও আসতে পারে। এখন জাস্ট 1 হেড যদি বলতাম তাহলে আমি টেল টেল হেড, টেল হেড টেল আর হেড টেল টেল নিতাম, বাট যেহেতু এট ম্যাক্স 1 হেড বলা হয়েছে আমি 0 হেডের কেসটাও কনসিডার করব। তো এখানের মধ্যে এগুলো হলো 1 হেডের কেস, আর এটা হয়েছে 0 হেডের কেস। ঠিক আছে, এই সবগুলো ইনক্লুডেড থাকবে কোন কোন ইভেন্টের মধ্যে? ই ইভেন্টের মধ্যে। এখন ই ইভেন্টটাকে আমি সেটার ফরম্যাটে রিপ্রেজেন্ট করছি, টেল টেল হেড, টেল হেড টেল, হেড টেল টেল, আর টেল টেল টেল। ঠিক আছে, তো এটা হলো ই ইভেন্টের পসিবল আউটকামস। তাহলে আমি যদি এই কন্ডিশনটা লাগিয়ে দিই এট ম্যাক্স 1 হেড উইল অ্যাপিয়ার, তাহলে এগুলোই হবে ওর পসিবল রেজাল্টস। তখন ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটিতে পাই যে আমি যদি একটা পার্টিকুলার ইভেন্টের প্রবাবিলিটি ইভ্যালুয়েট করতে চাই তাহলে আমি নাম্বার অফ এলিমেন্টস ইন ই ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন এস ইভ্যালুয়েট করব, এটাতে আমি রেজাল্ট পেয়ে যাব। প্রবাবিলিটি অফ ই এভাবে রিপ্রেজেন্ট করা হয় পি অফ ই, মানে পি অফ ইভেন্ট ই। পি অফ ইভেন্ট ই আসবে নাম্বার অফ এলিমেন্টস ইন ই ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস। ঠিক আছে, তখন নাম্বার অফ এলিমেন্টস ইন ই বলতে কি বোঝাচ্ছি? টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন ফেভার অফ দ্য ইভেন্ট ই। টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন ফেভার বলতে কি ই ইভেন্টটা হতে গেলে আমার কি কি পসিবল আউটকামস আসতে পারে, এটাকে নাম্বার অফ এলিমেন্টস ইন ই বোঝানো হয়। আর সেম এটা হলো টোটাল পসিবল আউটকামস। ঠিক আছে, এটার থেকে আমরা পাই ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তো এটার রেজাল্টটা কি আসবে? নাম্বার অফ এলিমেন্টস ইন ই কটা আছে? একটা, দুটো, তিনটা, চারটা, 4। আর টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন এস বা টোটাল পসিবল আউটকামস এটা কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 4/8 which means half। তাহলে প্রবাবিলিটি অফ ই কত আসছে? হাফ। এভাবে আমরা প্রবাবিলিটি ইভ্যালুয়েট করি। বোঝা গেছে? আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে। প্রবাবিলিটি বেসড অ্যাক্সিওমস। কিছু প্রবাবিলিটি বেসড অ্যাক্সিওমস আছে যেগুলো তোমাদের আগে জানতে লাগবে প্রবলেম সলভ করার আগে। ঠিক আছে,
অলরেডি তোমরা সেটের অপারেশনস বা সেটের যে ভ্যারিয়াস অ্যাপ্লিকেশনস এগুলোর সাথে ফ্যামিলিয়ার। তো এক্সাক্ট ফর্মুলা যেরকম ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল, এক্সাক্ট সেম ফর্মুলাগুলো আমরা প্রবাবিলিটিতেও পাই। তো এক্সাক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশনস আমরা প্রবাবিলিটিতেও পাবো। ঠিক আছে, কোনো ফর্মুলাতে চেঞ্জ আসবে না, তো ডাইরেক্ট সেম জিনিস ইউজ হবে। ফর এনি ইভেন্ট ই, প্রবাবিলিটি অফ ই, এটা 0 থেকে বড় থাকবে, 1 থেকে ছোট থাকবে। ঠিক আছে, এটা অলওয়েজ হোল্ড করবে। কোনো সময় প্রবাবিলিটির ভ্যালু 1 এর থেকে বড় আসবে না, আর কোনো সময় প্রবাবিলিটির ভ্যালু 1 থেকে ছোট আসবে না। কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট, এটাকে এ কমপ্লিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? একটা ইভেন্টের এক্সাক্ট অপোজিট। ঠিক আছে, তো একটা আমি সাপোজ নিলাম, একটা কয়েন টস করলাম, হেড আসার যে ইভেন্ট, এটার অপোজিটটা কি হবে? টেইল আসার ইভেন্ট। তো হেডটা হবে আমার ইভেন্ট এ, আর ইভেন্ট এর যে কমপ্লিমেন্ট এটা হয়ে যাবে টেইল। ক্লিয়ার? তো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, বা এটাকে অনেক সময় পি অফ এ ড্যাশ এভাবেও রিপ্রেজেন্ট করে, এটা আসে 1 মাইনাস পি অফ এ। তো ওর যদি ভেন ডায়াগ্রাম ড্র করো, এটা ধরো এ ইভেন্ট, তো এ কমপ্লিমেন্ট আসবে বাইরের রিজিয়নটা। ঠিক আছে, স্যাম্পল স্পেসের মধ্যে আমি রেড দিয়ে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট আসছে শিওর ইভেন্ট। শিওর ইভেন্ট মানে আমার পুরো স্যাম্পল স্পেসটাকে রিপ্রেজেন্ট করে। যে ইভেন্টটার অকারেন্সের চান্স 100% থাকে, এটাকে আমরা বলি শিওর ইভেন্ট। প্রবাবিলিটি অফ শিওর ইভেন্ট অলওয়েজ কি হয়? 1। নেক্সট আসছে ইম্পসিবল ইভেন্ট। এটা আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি। যে ইভেন্টটার অকারেন্সের চান্সেস 0, এটাকে আমরা কি বলবো? ইম্পসিবল ইভেন্ট। তো ইম্পসিবল ইভেন্ট কি হয়? ওর প্রবাবিলিটি 0 থাকে সবসময়। শিওর ইভেন্টের যদি আমি ভেন ডায়াগ্রাম ড্র করি, মানে আমার পুরো স্যাম্পল স্পেস এস, এখানে আমার এক্সট্রা কিছু অমিট করতে লাগবে না, পুরোটা স্যাম্পল স্পেসকে আমি নিয়ে নেব। আর ইম্পসিবল ইভেন্টের কাছে ও ফাই থাকবে, মানে নাল সেট, এমটি সেট। ক্লিয়ার? ইভেন্ট এ অর বি, কোন ইভেন্টের মধ্যে যদি অর ইউজ করা হয়, তাহলে বুঝবে ইউনিয়ন করতে বলা হয়েছে। অর মানে কি বুঝবে? ইউনিয়ন। ইউনিয়ন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ক্যাপিটাল ইউ দিয়ে। এই ইভেন্টটা আসবে পি অফ এ অর বি ইকুয়ালস টু পি অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কে অনেক সময় পি অফ এ প্লাস বি এরকম ভাবেও রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সিমিলারলি কোনো স্টেটমেন্টে যদি এন্ড ওয়ার্ডটা ইউজ করা হয়, প্রবাবিলিটি হোক বা সেট হোক, তাহলে বুঝবে এখানে ইন্টারসেকশন করতে বলা হয়েছে। এন্ড কি সিগনিফাই করছে তাহলে? ইন্টারসেকশন। এটা অপোজিট ইউ শেপে রিপ্রেজেন্ট করা হয়, which means p of a and b equals to p of a intersection b equals to p of a dot b। তো কিছু কেসেসে ইন্টারসেকশনকে a ডট b বা a মাল্টিপ্লাইড বাই b ফরম্যাটেও রিপ্রেজেন্ট করে। তো এটা মানে বুঝবে ইন্টারসেকশন বলা হয়েছে। আর সিমিলারলি প্লাস ইউজ করলে বুঝবে ইউনিয়ন করতে বলা হয়েছে। তো দুটোর ভেন ডায়াগ্রাম আমি ড্র করছি, ইন্টারসেকশন আর ইউনিয়ন, এ সেট বি সেট। ইউনিয়ন কোনটা আসে? এ আর বি এর কমন রিজিয়ন প্লাস ওদের ইন্ডিভিজুয়াল
যে রিজিয়ন সবগুলোকে আমরা কি বলি, ইউনিয়ন। তো ব্লু লাইনটা কি রিপ্রেজেন্ট করছে, ইউনিয়ন, ঠিক আছে। আর ইন্টারসেকশন কোন পার্টটাকে আমরা বলি, এ আর বি এর যে কমন রিজিয়নটা থাকে, জাস্ট কমন রিজিয়নটা, এটাকে আমরা বলবো ইন্টারসেকশন। তো রেড লাইনটা রিপ্রেজেন্ট করছে ইন্টারসেকশন। আমরা ইউনিয়ন আর ইন্টারসেকশনের উপর বেসড এডিশনের রুল পেয়েছিলাম সেটের মধ্যে, তো সেম রুলটা প্রবাবিলিটির মধ্যে আমরা ইউজ করতে পারবো। Probability of A union B equals to P of A plus P of B minus P of A intersection B. Similarly, যদি থ্রি ইভেন্টস বা থ্রি সেটস এর মধ্যে ইউনিয়নের ফর্মুলা অ্যাপ্লাই করি, এটাও প্রবাবিলিটির মধ্যে আমরা ইউজ করতে পারবো। তো দুটো সেট নিলে হবে অ্যাপ্লিকেবল প্রবাবিলিটিতে, থ্রি সেটস এর জন্য অ্যাপ্লিকেবল। এটা হলো P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C. ক্লিয়ার আছে? তো এগুলো হলো এডিশন রুল। তো দুটো রুলই অ্যাপ্লিকেবল, যেরকম সেটের মধ্যে অ্যাপ্লিকেবল ছিল, দুটো রুল আমরা প্রবাবিলিটির মধ্যেও অ্যাপ্লাই করতে পারবো, কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। আচ্ছা, আর বাইরের জায়গাটা হয়ে গেছে স্যাম্পল স্পেস। ইভেন্ট এ বাট নট বি, এ বাট নট বি যদি কোনো জায়গাতে মেনশন করা থাকে তাহলে বুঝবে পি অফ এ মাইনাস বি, এটাকে আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দিয়েও রিপ্রেজেন্ট করি, অর পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওদের ভেন ডায়াগ্রামটা ড্র করছি, ভেন ডায়াগ্রাম দিয়ে ইজিলি ফিগার আউট করা যায়। দেখো এ আছে, বি আছে, এ বাট নট বি, which means এর রিজনটা আমি কভার করব, বাট এ আর বি এর যে কমন রিজন আছে এটাকে আমি কভার করব না, which means আমার এই পার্টটা আসবে জাস্ট। এ আর বি এর যে কমন রিজনটা আছে এই পার্টটা, এটাকে আমি অমিট করে দেবো, which তাহলে কি করব, এ সেটের থেকে আমি যদি এ ইন্টারসেকশন বিটা মাইনাস করি তাহলে আমি এটা পেয়ে যাব। এ ইন্টারসেকশন বি কোন পার্টটা, রেড পার্টটা। তো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে আমি ব্লু রিজনটা পাচ্ছি, এটাই আমার লাগে। ক্লিয়ার আছে? তো এরকম এ বাট নট বি থাকলে বুঝবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অর পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দুটো ইভেন্টের প্রবাবিলিটি যদি সেম থাকে বা ওদের অকারেন্সের চান্স যদি সেম থাকে তো ওদেরকে আমরা বলবো ইকুয়ালি লাইকলি ইভেন্টস। এখানে এ আর বি হলো ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ক্লিয়ার? এক্সহস্টিভ ইভেন্টস, সাপোজ আমি তিনটা ইভেন্টস নিচ্ছি E1 E2 E3, let E1 E2 and E3 be 3 events। এক্সাম্পল নিচ্ছি, তুমি তিনটা জায়গাতে চারটা ইভেন্টসও নিতে পারতে, পাঁচটা ইভেন্টসও নিতে পারতে, টোটালি আপ টু ইউ। এখন ওদের কন্ডিশনটা হলো E1 ইউনিয়ন E2
ইউনিয়ন E3 এটা করলে পুরো স্যাম্পল স্পেসটা এসে পড়ছে। তো এরকম টাইপের সিনারিও যদি কোনো জায়গাতে ক্রিয়েট হয় বা কোনো কেসেসে ক্রিয়েট হয়, তখন আমরা বলবো E1, E2 and E3 আর এক্সহস্টিভ ইভেন্টস। তো ওদের কেসে P of E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3 ইকুয়ালস টু কি থাকে 1। ক্লিয়ার? তো এক্সহস্টিভ ইভেন্টসের ইউনিয়ন করে ওদের যদি প্রবাবিলিটিটা ইভালুয়েট করো, এটা অলওয়েজ 1 আসবে। ঠিক আছে? ওদেরকে বলবো এক্সহস্টিভ ইভেন্টস। একটা এক্সাম্পল নিচ্ছি। ডাইস ইজ রোল্ড, এখানে E1 ইভেন্টটা নিচ্ছি অড নাম্বারস 1 3 5, E2 ইভেন্টটা নিচ্ছি ইভেন নাম্বারস 2 4 6, আর E3 ইভেন্টটা নিচ্ছি নাম্বার গ্রেটার দেন 4, তাহলে 5 আর 6। এটা অড নাম্বার, ইভেন নাম্বার, নাম্বার গ্রেটার দেন 4। এখানে E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3 যদি করো তাহলে কি পাচ্ছি 1 2 3 4 5 6, which means entire sample space টা পেয়ে যাচ্ছি। এটা আমার কোন কন্ডিশনটা ফুলফিল করছে? এক্সহস্টিভ ইভেন্টস এর কন্ডিশন ফুলফিল করছে। ক্লিয়ার? তো এক্সহস্টিভ ইভেন্টস হতে গেলে কি হতে লাগবে? সবগুলো ইভেন্টস এর ইউনিয়ন করলে স্যাম্পল স্পেসটা আসতে লাগবে, বা সবগুলো ইভেন্টস এর ইউনিয়নের প্রবাবিলিটি 1 আসতে লাগবে, তাহলে ওদেরকে বলবো আমরা এক্সহস্টিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। যদি দুটো ইভেন্টের ইন্টারসেকশন করলে 5 পাই, মানে ওদের মধ্যে কোনো কমন রিজিয়ন নেই। এটা ধরো স্যাম্পল স্পেস, এটা ইভেন্ট এ, এটা ইভেন্ট বি, তো ওদের মধ্যে দেখো কোনো কমন রিজিয়ন নেই, ওদের ইন্টারসেকশন করলে কি পাবো 5। তো এরকম কেসে ওদেরকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর প্রবাবিলিটি অলওয়েজ 0 আসে, এটা হচ্ছে ওদের প্রপার্টি। তো তুমি দুটো ইভেন্টের জায়গাতে তিনটা ইভেন্ট ইউজ করতে পারো, তো সেম সিনারিও আসবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু 0। ক্লিয়ার? ওদেরকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। আমরা ডি মর্গানস ল সেটের মধ্যেও পেয়েছিলাম, সিমিলারলি প্রবাবিলিটির মধ্যেও ডি মর্গানস ল এক্সাক্ট সেম প্যাটার্নে ইউজ করতে পারবো উইদাউট এনি রেস্ট্রিকশন। probability of A union B whole complement equals to probability of A complement intersection B complement, এটা হলো ফার্স্ট রুলটা। আর probability of A intersection B whole complement equals to probability of A complement union B complement, দুটো রুল। ঠিক আছে? তো এক্সাক্ট সেটের মধ্যে আমরা যে রুলস গুলো পেয়েছিলাম সবগুলো প্রবাবিলিটিতে ইউজ করতে পারি। বোঝা গেল? একটা কোশ্চেন দিচ্ছি,
কি বলা হয়েছে, একটা ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে যেটা 2 অর্ডারের, আর ওর এলিমেন্টস গুলো হবে 1 আর 0। ঠিক আছে, তো আমার প্রবাবিলিটি বের করতে লাগবে যে চুজেন ডিটারমিনেন্টের নন জিরো ডিটারমিনেন্ট আসবে। তো ডিটারমিনেন্টটা নিয়ে নিচ্ছি ডেল্টা এ বি সি ডি, এটা কি 2 বাই 2 অর্ডারের ডিটারমিনেন্ট। ঠিক আছে, তো এটাকে আমি ইভালুয়েট করছি, ইভালুয়েট করলে কি আসবে, a ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি। তো এই যে রেজাল্টটা, এটা আমার নন জিরো কোন কোন কেসেসে আসবে এটা আমার বের করতে লাগবে। ঠিক আছে, মানে টোটাল পসিবল পেয়ার্স, যেখানে এ বি সি ডি এগুলো বিলং করছে 0,1, মানে ওদের পসিবল ভ্যালুস 0 আর 1 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, তো এই পার্টটাকে আমার নন জিরো করতে লাগবে। তো টোটাল পসিবল কেসেস কি কি হতে পারে, দেখো এ বি সি ডি ওরা সবগুলোর দুটো অপশন আছে বা দুটো চান্সেস আছে। বেসিক্যালি বলতে কি বোঝাচ্ছি, এ 0 আর 1 হতে পারবে, বি 0 আর 1 হতে পারবে, সি 0 আর 1 হতে পারবে, ডিও 0 আর 1 হতে পারবে। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কটা আসবে, এ বি সি ডি, কিছুটা পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্টের মতোই। এর কাছে 0 আর 1 দুটো অপশন, বির কাছে 0 আর 1 দুটো অপশন, সির কাছে দুটো অপশন, ডি এর কাছে দুটো অপশন, ইকুয়ালস টু 16। তো এটা হলো স্যাম্পল স্পেসের নাম্বার অফ এলিমেন্টস, টোটাল পসিবল অ্যারেঞ্জমেন্টস অফ এ বি সি অ্যান্ড ডি। তো এগুলোর থেকে আমার ওই পার্টিকুলার সেট অফ ডিটারমিনেন্টস গুলোকে রেডি করতে লাগবে যেগুলো নন জিরো আসবে। তো নন জিরো করতে গেলে এডি মাইনাস বিসির মধ্যে যে কোনো একটাকে 1 করতে লাগবে আর অ্যানাদার টার্মকে 0 করতে লাগবে। ঠিক আছে, এখানে কি আছে, এডি মাইনাস বিসি, তো আইদার এডি ইকুয়ালস টু 0 and bc equals to 1 or ad equals to 1 and bc equals to 0। এই দুটো কেসেই আমার নন জিরো রেজাল্ট আসবে। তো bc 1 হতে গেলে b এর c, b ইনটু c যদি 1 হয় তাহলে b ও 1 আসবে, c ও 1 আসবে। এটা অনলি পসিবল অপশন যদি a b c এর ভ্যালু 0 আর 1 এর মধ্যে বিলং করছে। ঠিক আছে, মানে 0 আর 1 পসিবল ভ্যালুস থাকে। সিমিলারলি ad 1 হলে a ও 1 d ও 1। এখন a ইন্টু ডি 0 হতে গেলে কি কি পসিবল আউটকামস আসতে পারে, এদের a0 d0, a1 d0, a0 d1। সিমিলার ভাবে b ইন্টু c 0 আসলে আইদার b0 c0, b1 c0 or b0 c1। এই পসিবল সিনারিওস গুলোতে ad 0 আসবে আর এখানে bc 0 আসবে। তো টোটাল কটা কেসেস আসলো, এখানে একটা আছে আর ওর করেসপন্ডিং এ তিনটা কেস, এখানে 3 কেসেস আসছে, আর এখানেও সেম, এটা একটা কেস, ওর করেসপন্ডিং এ আরো তিনটা কেস, তো এখানে 3 কেসেস, তো 3 + 3 6। তো টোটাল আমার পার্টিকুলার ইভেন্টের ফেভারে 6 কেসেস আসছে। তাহলে প্রবাবিলিটি কত আসবে, 3 + 3 by 16, 6 by 16, 3 by 8। ঠিক আছে, তো রেজাল্ট কত আসছে তাহলে 3/8। এটা হলো প্রবাবিলিটির ভ্যালুটা। বোঝা গেল কি করেছি, দেখো ফার্স্ট আমি কি করলাম, এ বি সি ডি সবগুলো কি পসিবল, দুটো ভ্যালুজ আসতে পারে, এ 0 আর 1, বি এর 0 1, সি 0 1, ডি ও 0 1। তো টোটাল কেসেস আসবে 2 টু দি পাওয়ার 4 16, নর্মাল পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট। এখন এডি মাইনাস বিসি কে নন জিরো করতে লাগবে, নন জিরো করতে গেলে একটাকে জিরো করতে লাগবে, একটাকে নন জিরো করতে লাগবে। তো জিরো করা মানে আইদার এডি 0 বিসি 1 অর এডি 1 বিসি 0। এখন এগুলোর পসিবল কেসেস রেডি করলাম, কাউন্ট করলাম, কাউন্ট করে প্রবাবিলিটিটা রেডি করলাম। বোঝা গেল।
A card is drawn at random from a pack of 52 cards. What is the probability that the drawn card is neither a heart nor a king? ঠিক আছে, তো আমার একটা কার্ড পিক করতে লাগবে, ওই পার্টিকুলার কার্ডটা হার্টও হতে পারবে না, কিংও হতে পারবে না। তো ফার্স্ট অফ অল 52 কার্ডসের ডিভিশন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা জানো দেন ওয়েল অ্যান্ড গুড। আমি যদি না জেনে থাকো তাহলে নোট ডাউন করে নিও, ঠিক আছে। ফিফটি টু কার্ডস টু গ্রুপসে ডিভাইড হয়। একটা হলো রেড কার্ডস, এখানে 26 রেড কার্ডস থাকে। একটা হলো 26 ব্ল্যাক কার্ডস। ঠিক আছে, এখন 26 রেড কার্ডস আবার দুটো গ্রুপে ডিভাইড হয়, 13 হার্ট আর 13 ডায়মন্ড। ঠিক আছে, সিমিলারলি ব্ল্যাক কার্ডস গুলো আমার দুটো গ্রুপে ডিভাইড হয়, 13 স্পেডস আর 13 ক্লাব। এটা হলো ওদের ডিভিশন। মানে ইচ গ্রুপ, এই যে হার্ট, ডায়মন্ড, স্পেড, ক্লাব, ইচ গ্রুপগুলোর মধ্যে 13 কার্ডসের ডিভিশনটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আসছে এইস, তারপরে কিং, তারপরে কুইন, তারপরে জ্যাক, তারপরে আমার 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, এগুলো হচ্ছে নাম্বার কার্ডস। এটা হলো এইস, কিং, কুইন, জ্যাক। এইস, কিং, কুইন, জ্যাককে বলা হয় ফেস কার্ড। আর 10 থেকে 2 অব্দি যেগুলো আছে এগুলোকে বলা হয় নাম্বার কার্ড। ঠিক আছে, এটা হচ্ছে কার্ডসের ডিভিশন। এটা জাস্ট এতটুকু জানলেই হয়, এর বেশি কোনো ইনফরমেশন দরকার লাগে না। ঠিক আছে, এইচটা সেপারেট আছে, কিং, কুইন, জ্যাক ওরা ফেস কার্ড। নাম্বার কার্ডস টোটাল ইচ গ্রুপসে কটা আছে? 9। ফেস কার্ড ইচ গ্রুপসে 3, আর এইচ ইচ গ্রুপে 1। ঠিক আছে, আচ্ছা এখন কোশ্চেনটাতে আসছি। কোশ্চেনটাতে বলা হয়েছে যেই কার্ডটা পিক করবো এটা হার্ট হবে না, কিং হবে না। ঠিক আছে, তো হার্ট যদি না হতে হয় তো এই 13 কার্ডস কি বাদ হয়ে যাচ্ছে, এগুলো ক্রস, এগুলোর আমার দরকার নেই। এখন এটার সাথে আমার কিংও হতে পারবে না। কিংও যদি না হয় তো কিং আমার টোটাল কটা আছে এটা ক্যালকুলেট করতে লাগবে। তো প্রতিটা গ্রুপের মধ্যে একটা একটা করে কিং আছে। এখানে একটা কিং আছে, এখানে একটা কিং আছে, এখানে একটা কিং আছে, এখানে একটা কিং আছে। তো এই কিং গুলোকেও অমিট করতে লাগবে, মানে কিং গুলো আমার ইভেন্টের মধ্যে ইনক্লুডেড হবে না। হার্টও ইনক্লুডেড না, কিংও ইনক্লুডেড না। তো টোটাল হার্ট কটা আছে? 13। তো 13টা এটা বাদ দিতে লাগবে। তো টোটাল কার্ডস কত? 52। 13টা বাদ দিলাম। আর কিং কটা আছে দেখো? 1, 2, 3, 4। তো 4টা কিং, এটাও বাদ দিলাম। এই জায়গাটাতে দেখো 13 হার্টস এর মধ্যে একটা কিং ইনক্লুডেড।
তো যখন 13 হার্টস আমি এক্সক্লুড করলাম, তখন একটা কিং যেটা ছিল, মানে হার্টের যে কিংটা, এটা অলরেডি এক্সক্লুড হয়ে গেছে। তো এটাকে আমার এক্সট্রা করে এক্সক্লুড করার দরকার নেই। তো এখানে যে এক্সট্রা করে এক্সক্লুড করেছে, এখানে 4টা কিং আছে, 4টা কিং মানে সবগুলো কিং কাউন্ট করেছে। এখানে কিংটা দুবার এক্সক্লুড হয়েছে, তো সেই কারণে +1 করব। সরি, +1 না, এটা এখানে -1 করব ভিতরে, ঠিক আছে? আর বাইরে তো মাইনাস একটা আছে। ঠিক আছে, এটা আসবে আমার টোটাল কার্ডস ইন ফেভার অফ দ্য ইভেন্ট, যেটা আমি ক্যালকুলেট করছি। থার্টি সিক্স, তাহলে প্রবাবিলিটি কত আসছে? 36/52, 4 দিয়ে ডিভাইড করছি, তো 9/13, এটা হলো প্রবাবিলিটি। ক্লিয়ার আছে? ফার্স্টে কি করলাম, হার্টটাকে এক্সক্লুড করলাম। হার্ট কটা আছে? 13, মাইনাস করে দিয়েছি। এখন কিং কটা আছে? 4টা, এটাও আমি মাইনাস করে দিলাম। এখন এখানে ঝামেলাটা হয়েছে কি, কিং আমার অলরেডি হার্টের মধ্যে, হার্টের যে কিং ছিল, এটা হার্ট এক্সক্লুড করার সময় অলরেডি বাদ হয়ে গেছে। তো আমার এখানে আমার কি এক্সট্রা একটা কিং আমি সাবট্রাক্ট করেছি, তো এটার জন্য একটা -1 দিলাম। ক্লিয়ার? অডস ইন ফেভার, অডস এগেইনস্ট, ঠিক আছে, দুটো টপিক, odds against or odds in favor of an event E. দুটোর কেসে আমার একটা রেশিও দেওয়া থাকে, ঠিক আছে? অডস ইন ফেভারের কেসে একটা রেশিও থাকে, অডস এগেইনস্টের কেসে একটা রেশিও থাকে। এখন এই রেশিওটার সাহায্যে আমরা ওদের প্রবাবিলিটি ইভ্যালুয়েট করতে পারবো, এটা আমার থিওরি একটা, ঠিক আছে? তো এখানে কি অডস ইন ফেভার আছে, ফেভার থাকা মানে কি, m:n এর যে রেশিওটা, এখানে m সিগনিফাই করছে ইন ফেভার অফ ই, আর n সিগনিফাই করে এগেইনস্ট ই। এটা হলো অডস ইন ফেভারের কেসে, ঠিক আছে? আর অডস এগেইনস্ট এর কেসে এক্সাক্ট অপোজিট থাকে। এখানে m:n এর মধ্যে m রিপ্রেজেন্ট করে এগেইনস্ট ই, আর n রিপ্রেজেন্ট করে ইন ফেভার অফ ই। তো এগেইনস্ট ই বলতে কি বোঝাচ্ছে? ই কমপ্লিমেন্ট, আর ইন ফেভার অফ ই মানে ই। সেম, এগেইনস্ট ই মানে ই কমপ্লিমেন্ট, আর ইন ফেভার অফ ই মানে ই বোঝাচ্ছে। বোঝা গেল? তো এই যে রেশিওটা, এটা বেসিক্যালি একটা, রেশিওটার একটা ভ্যালু রিপ্রেজেন্ট করছে ফেভারে কটা কটা কেসেস অ্যাভেলেবল, আর একটা পার্ট রিপ্রেজেন্ট করছে এগেইনস্টে কটা কেস অ্যাভেলেবল, ঠিক আছে? তো অডস ইন ফেভার যখন বলা হয়, তখন উপরের পার্টটা থাকে ইন ফেভার, নিচের পার্টটা থাকে এগেইনস্টে। আর অডস এগেইনস্ট যখন বলা হয়, তখন উপরের পার্টটা থাকে এগেইনস্ট, নিচের পার্টটা থাকে ফেভারে। বোঝা গেল? তো এই কেসে প্রবাবিলিটি অফ ই হয় m/m+n, আর প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট হয় n/m+n। আর অডস এগেইনস্টে কেস ভ্যালুটা জাস্ট
উল্টিয়ে যাচ্ছে, তো প্রবাবিলিটি অফ ই হয়ে যায় n বাই m প্লাস n, আর প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট m বাই m প্লাস n। ঠিক আছে, এটা হলো দুটো ফর্মুলা। ক্লিয়ার? একটা কোশ্চেন করাচ্ছি। Odds in favor of raining today is 4:3. What is the probability that it will rain today? এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড পার্ট হলো ইট won't rain today। ঠিক আছে, আমি এই ইভেন্টটা নিয়ে নিচ্ছি। ইট উইল রেইন। ঠিক আছে, এটা হলো এই ইভেন্ট। তো এই ইভেন্টের ফেভারে কটা কেস আছে? চারটা। আর এই ইভেন্টের এগেইনস্টে কটা আছে? তিনটা। কারণ অডস ইন ফেভারটা দেওয়া আছে 4:3। তাহলে 4:3 যদি দেওয়া থাকে অডস ইন ফেভারে, তো এটা কি হবে? রেইন। আর এটা হয়ে যাবে সানি। রেইনির অপোজিট সানি। ঠিক আছে, তো আমার কি লাগে? ই ইভেন্টের প্রবাবিলিটি, ইট উইল রেইন টুডে। তো রেইন টুডে যদি হয় পি অফ ই, ফার্স্ট সিনারিওতে এটা কি আসবে? 4/4+3। কেন 4/4+3? কারণ রেইনির চান্সেস হলো 4 আর সানির চান্সেস হলো কত? 3। 4/7। আর সেকেন্ড সিনারিওটা হলো ইট ওয়ন্ট রেইন টুডে, মানে আজকে বৃষ্টি হবে না। তো বৃষ্টি যদি না হয় তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট। ই কমপ্লিমেন্ট মানে সানি বাই টোটাল কেসেস। সানি মানে কত? 3। 3/7। ঠিক আছে, এভাবে আমরা অডস ইন ফেভার বা অডস এগেনস্টের প্রবলেমগুলো করব। আমি এটাতে অডস ইন ফেভারের এক্সাম্পল দেখেছি, এরকম সেম প্যাটার্নে অডস এগেনস্টেরও কোশ্চেন থাকে। ঠিক আছে, যদি অডস এগেনস্ট থাকতো তাহলে রেশিওটা জাস্ট উল্টে যেতে হবে। ক্লিয়ার?
A card is donated random from 52 cards. A person bets that it is a spade or an ace. What are the odds against him of winning the bet? এখানে odds against him এর কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা ইভ্যালুয়েট করতে লাগবে। তো টোটাল 52 কার্ডস আছে। তো পার্টিকুলার পার্সনটা ও বেট করেছে যে এটা স্পেড আসবে আর একটা এইস আসবে। তো স্পেড আমার কাছে টোটাল কটা আছে? 13 স্পেডস, ঠিক আছে, আমি অলরেডি এক্সপ্লেন করেছিলাম ফ্লো চার্টটা। আর এইস কটা আছে? পার গ্রুপে একটা এইস, তো টোটাল 4টা গ্রুপ আছে, তো 4 এইস। তো 4 এইস এর মধ্যে একটা এইস কি? স্পেড অফ এইস 1 বা 1 এইস অফ স্পেড, which means এটা 13 স্পেডস এর মধ্যে ইনক্লুডেড, 4 এইস এর মধ্যেও ইনক্লুডেড, দুটো কেসেস এর মধ্যে ইনক্লুডেড। তো টোটাল আমার ইন ফেভার কটা কার্ডস থাকবে? 13 প্লাস 4 মাইনাস 1। কেন মাইনাস 1 করলাম? কারণ একটা হলো এইস অফ স্পেড, তো এইস অফ স্পেডটা আমার 13 স্পেডস এর মধ্যে ইনক্লুডেড, আবার 4 এইস এর মধ্যে ইনক্লুডেড। তো আমি যদি ডাইরেক্ট 13 প্লাস 4 করি তাহলে একটা কার্ড কি হচ্ছে? রিপিট হচ্ছে বারবার, ঠিক আছে। তো রিপিটটাকে আমি ক্যান্সেল করার জন্য, মানে আমি সিঙ্গেল ইউনিট নেওয়ার জন্য বা সিঙ্গেল কাউন্ট হিসেবে নেওয়ার জন্য আমি মাইনাস 1 করলাম। তো কত আসছে? 16, ঠিক আছে। তো এটা হলো নাম্বার অফ কার্ডস ইন ফেভার অফ দ্যাট পারসন, ঠিক আছে। তো আমার এখন এগেইনস্ট নাম্বার অফ কার্ডস ইন এগেইনস্ট দ্য পারসন এটা বের করতে লাগবে, ঠিক আছে। তো টোটাল কার্ডস কত? 52। n অফ ই কমপ্লিমেন্ট এটা কত আসবে? 52 মাইনাস 16, 36। এখন আমার কি বের করতে লাগবে? হোয়াট আর দ্য অডস এগেইনস্ট হিম অফ উইনিং দ্য বেট। তো এগেইনস্ট হিম যদি হয় তাহলে রেশিওটার মধ্যে ফার্স্টে কে আসবে? কমপ্লিমেন্টের সিনারিওটা, আর সেকেন্ডে আসবে রেশিওটার মধ্যে অরিজিনাল ইভেন্টের ফেভারে যে সিনারিওটা, which means odds against him যদি লাগে তো করব 36:16, 9:4। এটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে। কেন আমি ফার্স্টে ই কমপ্লিমেন্টেডটা নিলাম? কারণ আমার অডস এগেইনস্ট এর সিনারিওটা লাগে, অড এগেইনস্ট এর ভ্যালুটা লাগে। আর নিচে নিয়েছি এন অফ ই। দেখো ক্লিয়ার আছে? দেখো এখানে বলা হয়েছে একটা ডাইসকে আমি 3 টাইমস রোল করলাম, ঠিক আছে। তো আমার প্রবাবিলিটি বের করতে লাগবে যে যে নাম্বারগুলো অ্যাপিয়ার করবে এগুলো ওর প্রিভিয়াস নাম্বার থেকে অলওয়েজ লার্জার থাকবে, which means ফার্স্ট থ্রোতে আমি যদি আউটকাম পাই সাপোজ 2, তো সেকেন্ড থ্রোতে এরকম একটা নাম্বার লাগবে যে নাম্বারটা 2 এর থেকে বড়, সাপোজ দিলাম 4। আর থার্ড থ্রোতে 4 এর থেকে বড় একটা নাম্বার লাগবে, দিয়ে দিলাম 5। তো এটা হলো ফার্স্ট থ্রো, সেকেন্ড থ্রো, থার্ড থ্রো, ঠিক আছে। তো এভরি থ্রোতে ও
ওর প্রিভিয়াস যে অ্যাপিয়ারিং নাম্বারটা আছে এটার থেকে বড় আসতে লাগবে, ঠিক আছে? তো এরকম প্যাটার্নে আমার মাল্টিপল পসিবল আউটকামস আসতে পারে, ঠিক আছে? তো আরো এক দুটো এক্সাম্পলস নিচ্ছি, যেরকম 1 2 6 3 5 6 2 3 5। তো এই সবগুলো পসিবল আউটকামস আমার ভ্যালিড, বা এই সবগুলো পসিবল আউটকামস আমার ফেভারে আছে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটিটার, ঠিক আছে? তো এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। এখন কিছু ইনভ্যালিড আউটকামস এর এক্সাম্পলস নিচ্ছি, ঠিক আছে? ইনভ্যালিড আউটকামস বলতে যেরকম 2 4 1। দেখো 4 2 এর থেকে বড় আছে, বাট 1 4 এর থেকে ছোট, তো এটা আমার ইনভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে? ইনভ্যালিড কার জন্য হলো? 1 এর জন্য, ঠিক আছে? এরকম সেম ভাবে আমি আরেকটা এক্সাম্পল যদি নেই, ধরো 3 2 5। তো এখানে 5 2 এর থেকে বড় আছে, বাট সেকেন্ড যে আউটকামটা আসছে এটা ফার্স্ট আউটকামটার থেকে ছোট আসছে, তো 2 এর জন্য এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এগুলো হলো কিছু ইনভ্যালিড আউটকামস এর এক্সাম্পল, আর এগুলো হচ্ছে ভ্যালিড আউটকামস, ঠিক আছে? তো ভ্যালিড আউটকামস অ্যাজ পার দ্য কোশ্চেন, মানে আমার যে সিনারিওটা ক্রিয়েট করেছে এটার করেসপন্ডিং এ এই আউটকামস গুলো ভ্যালিড। আমার এরকম অল পসিবল আউটকামস এর প্রবাবিলিটি লাগবে। তো ফার্স্ট আমি রেডি করছি টোটাল আউটকামস কটা আসবে। তো টোটাল আউটকামস রেডি করতে গেলে আমি 3 ডাইসেস এর স্পেস রেডি করে দিচ্ছি, তিনটা স্পেস আছে তিনটা ডাইসের জন্য। তো এভরি ডাইসের টোটাল কি 6 আউটকামস, 1 2 3 4 5 6। তো প্রতিটা ডাইসের থেকে 6 আউটকামস আসতে পারে, তো এখান থেকে 6 আউটকামস, সেকেন্ড ডাইস থেকে আবার 6 আউটকাম, থার্ড ডাইস থেকে অ্যাগেন 6 আউটকাম। তো টোটাল আউটকাম কত আসবে? 6 কিউব। এটা হলো টোটাল নাম্বার অফ আউটকামস। আসলো? তো এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমার যেই পার্টিকুলার সিনারিওটা বলা হয়েছে এই সিনারিওটার ফেভারে কটা আউটকাম আছে এটা ক্যালকুলেট করতে লাগবে। এটা কিভাবে ক্যালকুলেট করব? তুমি এই যে কিছু এক্সাম্পলস দিয়েছি, এক্সাম্পলস গুলোকে ভালো করে নোটিস করো। এক্সাম্পলস গুলোতে কি দেওয়া আছে? দেখো সবগুলো নাম্বার অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করা আছে। তুমি যদি ভালো করে নোটিস করো তাহলে দেখবে, দেখো এটাও অ্যাসেন্ডিং অর্ডার, এটাও অ্যাসেন্ডিং অর্ডার, এটাও অ্যাসেন্ডিং অর্ডার, এটাও অ্যাসেন্ডিং অর্ডার, which means every pair of 3 numbers বা 3 unique numbers সবগুলো কি অ্যাসেন্ডিং অর্ডারে আছে। আর একটা জিনিস মাথায় রাখতে লাগবে, আমার সেম নাম্বার রিপিট করতে পারবে না। কেন রিপিট করতে পারবে না? কারণ রিপিট করলে ওর প্রিভিয়াস নাম্বারের থেকে লার্জার আসবে না। বলতে এরকম যদি কোনো আউটকাম নেই, ধরো 2 2 5, এটাও ইনভ্যালিড হয়ে যাবে। এটা কেন ইনভ্যালিড হচ্ছে? কারণ 2 রিপিট করেছে, 2 আর 2 ইকুয়াল এসে পড়েছে, আমার ইকুয়াল সিনারিওসও লাগে না, ঠিক আছে? এই সবগুলো ইনভ্যালিড আউটকামস। তো ভ্যালিড আউটকামস আসতে গেলে 3 ডিস্টিংক্ট নাম্বার আমার পিক করতে লাগবে ফ্রম 1 to 6, আর ওদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে লাগবে। আমি যদি এই 6 নাম্বারস থেকে এনি 3 নাম্বারস জাস্ট সিলেক্ট করি বা চুজ করি, তো ওদের অ্যাসেন্ডিং অর্ডারের একটাই অর্ডার, মানে একটাই পসিবল অ্যারেঞ্জমেন্ট আসবে, ঠিক আছে? বলতে এই 6 নাম্বারস ওদের থেকে আমি 3 নাম্বারস পিক করলাম, র্যান্ডম 3 নাম্বারস আমি জাস্ট পিক করলাম। তো ওদেরকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হয়, তো এটার একটাই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট আসবে, বা একটা ইউনিক অ্যারেঞ্জমেন্ট আসবে। যেরকম 2 4 আর 5, 2 4 আর 5 এর মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করলে এই পার্টিকুলার পজিশন বা এই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টটা ছাড়া আর কোনো পসিবল অ্যারেঞ্জমেন্ট আসবে না। which means আমার জাস্ট 6 নাম্বার থেকে 3 নাম্বার সিলেক্ট করতে লাগবে, তাহলেই হয়ে যাবে। তো 6 নাম্বার থেকে 3 নাম্বার সিলেক্ট করব, কটা চান্স আছে? 6c 3, কম্বিনেশনের ফর্মুলা। দেয়ারফর প্রবাবিলিটি কি হবে? 6c3 বাই 6 কিউব। এটাকে ইভ্যালুয়েট করে নিচ্ছি, 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 3 ইন্টু 2 ইন্টু 6 কিউব, ঠিক আছে? তো 6টা ক্যান্সেল হচ্ছে, আর এখানে 5 থাকবে, একটা 6 থাকবে, আর এদিকে 4 9, তো 5 বাই 54, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার আছে? তো এরকম ভাবে আমরা যদি এরকম কিছু পারমুটেশন বেসড বা কম্বিনেশন বেসড প্রবলেমস থাকে এগুলোকে সলভ করব। বোঝা গেল? একটা কোশ্চেন দেখাচ্ছি,
সেম এরকম অ্যারেঞ্জমেন্ট বেসড, এটাতে আমরা কম্বিনেশন ইউজ করেছি। নেক্সট কোশ্চেনটাতে আমরা পারমুটেশনের কনসেপ্ট ইউজ করব। দেখো, এখানে বলা আছে একটা বক্স আছে, বক্সটাতে আমার 2 ব্ল্যাক বলস আছে, 4 হোয়াইট বলস আর 3 রেড বলস। তো আমি একটা বক্স এরকম ভাবে ফর্ম করছি, এটাতে 2 ব্ল্যাক বলস, 3 রেড বলস আর 4 হোয়াইট বলস। ঠিক আছে, ওদেরকে কালারের বেসিসেই দেখাচ্ছি, তাহলে বেটার বুঝতে পারবে। 4 হোয়াইট বলস আছে, 2 ব্ল্যাক বলস আছে আর রেড বলস আছে 3। ঠিক আছে, তো এটা হলো আমার বক্সটা, এটার মধ্যে এরকম র্যান্ডম বলস গুলোকে অ্যারেঞ্জ করা আছে। তো এইখান থেকে আমার 1 বাই 1 বলস গুলোকে পিক করতে লাগবে। টোটাল কটা বলস আছে এখানে? টোটাল আছে 2 প্লাস 4 প্লাস 3 মানে 9, 9 বলস। ঠিক আছে, তো 9 বলস থেকে 1 বাই 1 একটা একটা করে পিক করব, যতক্ষণ ধরে এই বক্সটা এমটি না হয়ে যায়। ঠিক আছে, মানে সবগুলোকে বেসিক্যালি পিক করতে লাগবে 1 বাই 1। তো এই যে পিক করব, পিক করার একটা পার্টিকুলার অর্ডার আছে। অর্ডারটা কি থাকবে? ফার্স্টে আমি 2 ব্ল্যাক বল পিক করব, তারপরে 4 হোয়াইট বলস, দেন 3 রেড বলস। এরকম এক্সাক্ট অর্ডারে আমার ওদের পিক করতে লাগবে। তো এক্সাক্ট অর্ডারে পিক করলে ওদের প্রবাবিলিটিটা একটু ডিফারেন্ট আসবে। ডিফারেন্টটা কিভাবে আসবে? দেখো, ফার্স্ট পিকে কি আছে? B1 B2। আচ্ছা, ওদেরকে ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি, বুঝতে পারবে বেটার। ফার্স্ট পিকে B1 B2 দুটো ব্ল্যাক বলকে পিক করব। তো প্রবাবিলিটিটা আমি সাইড বাই সাইড লিখছি। ঠিক আছে, টোটাল আমার কাছে কটা বলস থাকবে একদম স্টার্টিং এ ইনিশিয়ালি? 9 ব্ল্যাক বলস, সরি 9 টোটাল বলস। তো 9 টোটাল বলস এর থেকে আমার কাছে দুটো ব্ল্যাক বল আছে। ঠিক আছে, তাহলে দুটো ব্ল্যাক বল থেকে একটা ব্ল্যাক বল পিক করার প্রবাবিলিটি কত আসবে? 2 বাই 9, কারণ আমার কাছে দুটো ব্ল্যাক বল আছে, টোটাল বলস হলো 9। এখন সেকেন্ড পিকটাতে অলরেডি আমি একটা বল পিক করে নিয়েছি। তো একটা বল পিক করে নিলে পরে 9 বলস কি কমে যাবে? 9 বলস কমে কয়টা হয়ে যাবে? 8 বলস। 8 বলস কেন হচ্ছে? -1 হয়েছে। ঠিক আছে, -1 কেন হলো? কারণ আমি একটা ব্ল্যাক বল অলরেডি ফার্স্টে পিক করে নিয়েছি। সেম ভাবে ব্ল্যাক বলের কাউন্ট একটা কমে যাচ্ছে, তো ব্ল্যাক বলের কাউন্ট একটা কমলে এটাও -1 হয়ে যাবে। ঠিক আছে, তো -1 হয়ে গেলে একটা ব্ল্যাক বল আছে, একটা ব্ল্যাক বল মানে 1/8 একটা ব্ল্যাক বল পিক করার প্রবাবিলিটি। ঠিক আছে, এখন নেক্সট আমি হোয়াইট বলসে যাচ্ছি। হোয়াইট বলস W1 W2 W3 W4 এরকম প্যাটার্নে দিচ্ছি। তো আমার কাছে রিমেইনিং কটা বলস আছে? অলরেডি আমি দুটো বল পিক করে নিয়েছি, দুটো বল পিক করলে আমার কাছে 7 বলস থাকবে। ঠিক আছে, এখন এই 7 বলস এর থেকে একটা হোয়াইট বল পিক করতে হবে। তো হোয়াইট বল টোটাল আমার 4টা আছে, তো এটার ভ্যালু আসবে 4/7।
তো একটা হোয়াইট বল পিক করে নিলে পরে টোটাল হোয়াইট বল কি একটা কমে গেল, একটা কমে গেলে এটাও বেসিক্যালি -1 একটা হবে। তো -1 হলে পরে আচ্ছা ব্ল্যাক বল এখন 0 হয়ে গেছে বেসিক্যালি, ঠিক আছে, 0 ব্ল্যাক বলস আছে, বাট এটাকে আমি এমটি করে দিচ্ছি। তো একটা হোয়াইট বল পিক করে নিলে পরে 4 হোয়াইট বলস থেকে এটা হয়ে যাবে 3 হোয়াইট বলস। এখন 3 হোয়াইট বলস থেকে একটা পিক করব, মানে এটা আসবে 3/6। 3/6 কেন আসছে? কারণ অলরেডি একটা হোয়াইট বল এখানে, টোটাল বলসও কমে গেছে। ক্লিয়ার আছে? তো নেক্সট দুটো হোয়াইট বল আমি পিক করে নিয়েছি, দুটো হোয়াইট বল পিক করে নিলে আমার কাছে রিমেইনিং কটা আছে? আরো দুটো। রিমেইনিং আরো দুটো হলে এখানেও একটা কমে যাবে, কমে এটা হয়ে যাবে 2 হোয়াইট বলস। আর টোটাল নাম্বার অফ বলসও কমে যাচ্ছে, এটা হয়ে যাবে 5 বলস। ক্লিয়ার? এখন হোয়াইট দুটোর থেকে একটা হোয়াইট বল পিক করব, 2/5। নেক্সট আবার একটা হোয়াইট বল কমলো, কমার পরে কটা থাকছে? আর দুটোর জায়গাতে একটা হোয়াইট বল থাকবে, এটা যাবে 1/4। আর টোটাল নাম্বার অফ বলসও কমে হয়ে গেছে 4 বলস। ঠিক আছে, তো 4 বলস থেকে একটাকে পিক করলাম, তো এটা বেসিক্যালি এখন 0 হয়ে গেছে, বাস কিছু নেই আমার কাছে আর। তো ব্ল্যাক বলসও সবগুলো খালি হয়ে গেল, হোয়াইট বলসও সবগুলো খালি হয়ে গেল। এখন আমার কাছে আছে রেড বলস। ঠিক আছে, তো রেড বলস কটা আছে আমার? 3 বলস। -1 করার পরে এখানেও এটা R1 R2 আর R3 দিয়ে দিচ্ছি, তো এটাও সেম প্যাটার্নে কমতে থাকবে। কমতে থাকলে এটা কত আসবে? 3/3, 2/2, 1/1। কারণ এভরি স্টেপে একটা একটা করে আমি রেড বলস কমাচ্ছি, আর টোটাল নাম্বার অফ বলসও একটা একটা করে ডিক্রিজ হতে থাকবে। তো 3 2 1 করে করে ডিক্রিজ হবে। স্টার্টিং এ থাকবে 3, তারপর হয়ে যাবে 2 এটার সময়, তারপর হয়ে যাবে এখানে 1। 1 হয়ে গেলে লাস্টের এটাও যখন পিক করে নেবো, তো এটা আমার এমটি হয়ে যাবে, বেসিক্যালি আমার কোনো বলস আর থাকবে না বক্সের মধ্যে। আর সিমিলারলি টোটাল নাম্বার অফ বলসও 1/1 কমতে থাকবে, এটা হয়ে যাবে 2 বলস, দেন 1 বলস, 1 বল, তারপরে 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে আমার আর পিক করতে লাগবে না, বাস হয়ে গেল। কারণ আমি সবগুলো বল আমার সবগুলো বল পিক করতে লাগবে এই সিনারিওতে। আসলো এখন এই যে পুরো রেজাল্টটা, এটাই হলো আমার প্রবাবিলিটির ভ্যালুটা। তো এটাকে একটু শর্টে লিখে নিচ্ছি। 2 × 1 2 ফ্যাক্টোরিয়াল, 4 × 3 × 2 × 1 into 4 factorial, 3 into 2 into 1 into 3 factorial, divided by 9 8 7 6 5 4 3 2 1 মানে 9 factorial। এটা হলো প্রবাবিলিটির রেজাল্টটা। বোঝা গেল? বেসিক্যালি এভরি পিকে আমার একটা একটা করে বলস রিডিউস করতে হবে। কেন রিডিউস করছি? কারণ বলসগুলোকে উইদাউট রিপ্লেসমেন্ট পিক করা হচ্ছে, মানে একটা বলকে যদি তুমি পিক করে নাও, এটা তোমার কাছেই রেখে দেবে, এটাকে আর বক্সের মধ্যে পুট করবে না। তো এভরি টাইম ইউ পিক এ বল, টোটাল নাম্বার অফ বলস কি হচ্ছে? -1 হয়ে যাচ্ছে। আর যেই কালারের বলটা তুমি পিক করবে এটারও একটা -1 হচ্ছে। তো এই স্টেপটাই আমি ফলো করেছি এখানে। ফার্স্ট একটা ব্ল্যাক বল পিক করলাম, টোটাল নাম্বার অফ ব্ল্যাক বলস থেকে একটা কমলো, আর টোটাল নাম্বার অফ বলস থেকে একটা কমলো। এবার সেকেন্ড একটা ব্ল্যাক বল পিক করলাম, তো নাম্বার অফ ব্ল্যাক বলস 0 হয়ে গেল, আর টোটাল নাম্বার অফ বলস একটা কমলো। সেম ফর হোয়াইট বলস, সেম ফর রেড বলস। ক্লিয়ার আছে? এরকম ভাবে ইভালুয়েট করব, এরকম অ্যারেঞ্জমেন্ট বেসড প্রবাবিলিটির কোশ্চেন্স। ঠিক আছে, তো প্রিভিয়াস কোশ্চেনটাতে আমরা কম্বিনেশন অ্যাপ্লাই করেছিলাম, এই কোশ্চেনটাতে আমরা পারমুটেশন বা অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লাই করছি, অ্যারেঞ্জমেন্টের কনসেপ্ট অ্যাপ্লাই করছি। বোঝা গেল? নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি।
দেখো, দুটো কোশ্চেনটার দুটো পার্ট আছে। ফার্স্ট হয়েছে dice shows number greater than 4, সেকেন্ড হলো at least one tail comes up। আচ্ছা, এটার আগে কি কি কন্ডিশন লাগানো হয়েছে এটা দেখছি। বলা হয়েছে consider an experiment of tossing a coin, if head comes up toss the coin again, but if it shows tail then throw a dice, which means ফার্স্ট আমরা একটা কয়েন টস করেছি, কয়েন টস করার পরে হেড বা টেল যে কোনো একটা আসবে। একটা কয়েন নিয়ে নিচ্ছি, এর থেকে দুটো আউটকাম, আইদার হেড অর টেল। এখন হেড যদি আসে, হেড আসলে পরে বলা হয়েছে এগেইন কয়েনটাকে টস করতে, সেটা হলো সেকেন্ড টস। সেকেন্ড টসের মধ্যে আবার হেড এসছে অর টেল এসছে, আর টেল আসলে একটা ডাইস থ্রো করতে বলা হয়েছে। ডাইসের পসিবল কি কি আউটকামস আছে, 1 2 3 4 5 আর 6, ঠিক আছে। আর এটা হলো কয়েন টসের আউটকাম গুলো। এরকম টাইপের সিনারিওতে যেখানে ওয়ান ইভেন্টের উপর ডিপেন্ডেন্ট হয় অ্যানাদার ইভেন্ট, এখানে তোমাদের ফ্লো অফ ইভেন্টস এটাকে বুঝতে লাগবে। ফ্লো অফ ইভেন্ট বলতে কি বলছি, কিছু কেসেস থাকে যেখানে কি হয়, ইভেন্টস গুলো অল্টারনেটলি বিহেভ করে, মানে ওয়ান আফটার অ্যানাদার অকার করে। আগে ইভেন্ট এ হচ্ছে, তারপরে ইভেন্ট বি হচ্ছে। আর কিছু কিছু কেসেস থাকে যেগুলোতে ইভেন্টগুলো সাইমালটেনিয়াসলি অকার করে। যেরকম এখানে দেখো, আমরা ফার্স্টে হেড আসতে লাগবে, হেড আসার পরে আবার হেড আসছে, বা হেড আসার পরে এখানে আমার টেল আসছে। তো হেডই যদি না আসতো তাহলে এই টেল আর এই হেডটা কিন্তু আসতো না হবে, ঠিক আছে। তো ফার্স্ট অকার কোনটা করেছে, হেড, তারপরে হেড আর টেল। তো এরকম টাইপের সিনারিও, এটাকে আমরা কি বলছি, অল্টারনেটিং ইভেন্টস। অল্টারনেটিং ইভেন্টস বলতে ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে, ঠিক আছে, ওয়ান ইভেন্ট আফটার অ্যানাদার ইভেন্ট, হেড 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 টেল। আর এখানে সেম দেখো, হেডের পরে যে ওয়ান, টেইলের পরে যে ওয়ান আসলো, টেইলের পরে টু আসলো, এগুলো কি সব অল্টারনেটিং ইভেন্টস। ওয়ান আমার আসবে না যদি টেইল না আসে, উইচ মিনস আগে টেইল আসবে তারপরে ওয়ান আসবে, ঠিক আছে। এটা হলো ওর ফ্লোটা, ফার্স্টে টেইল দেন ওয়ান, বুঝা গেছে। তো এরকম টাইপের সিনারিও গুলোকে আমরা বলছি অল্টারনেটিং ইভেন্টস, মানে ওয়ান আফটার অ্যানাদার কাজ করছে, ঠিক আছে। তো অল্টারনেটিং ইভেন্টস এর কেসে আমরা মাল্টিপ্লাই করব প্রবাবিলিটি, ঠিক আছে, বোঝা গেল। তো মাল্টিপ্লাই করবো বলতে কি বোঝাচ্ছি এটা আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে। আগে ফার্স্ট এই রুলটা জেনে রাখো, এটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল, এটা তোমার প্রবাবিলিটির প্রবলেম সলভ করতে গেলে বুঝতে লাগবে, ঠিক আছে। সেকেন্ড আসছি সাইমালটেনিয়াস ইভেন্ট। সাইমালটেনিয়াস ইভেন্ট বলতে কি বোঝাচ্ছে, দেখো, এট এ টাইম আইদার হেড আসবে অর টেইল আসবে, হুইচ মিনস হেড আর টেইল একসাথে কোনো সময় অকার করতে পারবে না, ওরা সেম থ্রো এর ডিফারেন্ট আউটকাম, ঠিক আছে। সেম থ্রো ডিফারেন্ট আউটকাম বলতে আমি একটা কয়েন টস করলাম, কয়েনটাতে আইদার হেড আসবে অর টেইল আসবে, একসাথে দুটো কোনো সময় আসবে না, হুইচ মিনস ওরা এট এ সেম টাইম অকার করতে পারছে, বাট ইন ডিফারেন্ট রিয়েলিটিস, ঠিক আছে। মানে যদি হেড আসে তাহলে টেইল আসবে না, টেইল আসলে হেড আসবে না, বাট ওরা অকার করবে সেম টাইমে ইন ডিফারেন্ট টাইমস, মানে ইন ডিফারেন্ট রিয়েলিটিস বেসিক্যালি বলতে পারবো এটা। তো এরকম টাইপের সিনারিওকে আমরা বলবো সাইমালটেনিয়াস ইভেন্ট। যেরকম এখানে হেড আর টেল সেম ব্রাঞ্চের থেকে ফর্ম করছে, হেডের থেকে ব্রাঞ্চিং করলো, ব্রাঞ্চিং করে আসলো, 1 2 3 4 5 6 এগুলো কি সেম ব্রাঞ্চিং থেকে এসছে। সেম ব্রাঞ্চিং বলতে কি, টেল এসছে তারপরে এই 6 ইভেন্টস এর মধ্যে যে কোনো একটা রেজাল্ট আসবে, তো এগুলোকে আমরা কি বলবো, সাইমালটেনিয়াস ইভেন্টস।
এখানে আমরা প্লাস করব অ্যাড, ঠিক আছে। এখন আমি প্রতিটা সিনারিওতে ওদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি ইভালুয়েট করব। ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বলতে কি, একটা কয়েন টস করলে হেডের প্রবাবিলিটি কত, হাফ, টেলের প্রবাবিলিটি হাফ, ঠিক আছে। তো এখন হেড যদি এসে পড়ে, হেড এসে পড়ার পরে আবার একটা কয়েন টস করব। তো এই যে সেকেন্ড হেডটা ওর প্রবাবিলিটি কত, এটা হাফ, আর যে সেকেন্ড টেলটা ওর প্রবাবিলিটিও হাফ। ক্লিয়ার? ওদের সাথে ওর কোনো রিলেশন নেই, মানে জাস্ট ও আসবে তারপরে আমি ওকে করব, হলো। সিমিলারলি একটা ডাইস যদি রোল করি, ডাইসে 6 ডিজিটস আছে বা 6 নাম্বারস আছে, তো প্রতিটা নাম্বারের প্রবাবিলিটি কত আসবে, 1/6 1/6 1/6 করে আসবে। কেন? কারণ ওরা ইকুয়াল চান্সেস থাকে সবগুলো নাম্বারের অ্যাপিয়ার করার, which means এখানে ওদের প্রবাবিলিটি এসে পড়বে 1/6 1/6 1/6 1/6 1/6, আর এটা 1/6, ঠিক আছে, বোঝা গেছে? এখন আমি ইভ্যালুয়েট করব ফার্স্ট কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে, ডাইস শোজ নাম্বার গ্রেটার দেন 4। তো নাম্বার গ্রেটার দেন 4 কোন কোন কেসেসে আছে, টেল, তারপরে 5, টেল, তারপরে 6, T5 আর T6। তো T5 এর প্রবাবিলিটি কত, ফার্স্টে দেখো হাফ। এগুলো কি আমার অল্টারনেটিং ইভেন্টস। অল্টারনেটিভ ইভেন্টস আমরা কি করি, মাল্টিপ্লাই। কেন? কারণ ফার্স্টে টেল আসছে, টেলের পরে নেক্সট ইভেন্টে আসছে, মানে নেক্সট ফ্লো অফ ইভেন্টে আসছে। টেলের প্রবাবিলিটি হাফ আর 5 এর প্রবাবিলিটি 1/6, তাহলে হাফ ইন্টু 1/6। সেম প্যাটার্নে টেল, তারপরে 6, T6। T6 এর কেসেসে আমরা প্লাস কেন করছি, কারণ 5 আর 6 ওরা কি সাইমালটেনিয়াস ইভেন্ট, একটা একটা সেম টাইমে অকার করছে, ঠিক আছে। সেম টাইমে অকার করলে ওদেরকে প্লাস করব। T6 এর প্রবাবিলিটি কত, হাফ ইন্টু 1/6। সিমিলার প্যাটার্নে 1/12 প্লাস 1/12 ইকুয়ালস টু 1/6। বোঝা গেল? তো এটা হলো ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? T5 এর হাফ ইন্টু 1/6, T6 এর হাফ ইন্টু 1/6, ওদেরকে প্লাস করলাম। প্লাস কেন করলাম, কারণ ওরা সাইমালটেনিয়াসলি অকার করছে, ঠিক আছে, মানে সেম টাইমে ডিফারেন্ট রিয়েলিটিতে অকার করছে। বোঝা গেল? এখন সেকেন্ড পার্টটা করছি। সেকেন্ড পার্টটাতে বলা হয়েছে যে অ্যাটলিস্ট ওয়ান টেল কামস আপ। অ্যাটলিস্ট ওয়ান টেল যদি আসতে হয়, তাহলে কোন কোন কেসেসগুলো ইনক্লুডেড, হেড টেল, টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5 আর টেল 6, সবগুলো ইনক্লুডেড। তো প্রবাবিলিটির মধ্যে প্রতিটা ইভেন্টের জন্য বা প্রতিটা আউটকামের জন্য আমার সেপারেট সেপারেট প্রবাবিলিটি ইভ্যালুয়েট করতে লাগবে, পরে সেটা ওদের অ্যাড করব। তো হেড টেল, হেডের প্রবাবিলিটি কত, হাফ, হেডের পরে টেলের প্রবাবিলিটি এটাও হাফ, ঠিক আছে। তারপরে টেল 1 প্লাস করলাম, টেল 1 হাফ ইন্টু 1/6, টেল 2 সেম হাফ ইন্টু 1/6, এরকম ভাবে প্লাস হাফ ইন্টু 1/6। টেল 6 অবধি সবগুলো সেম আসবে, এটা আসবে 1/4 প্লাস হাফ ইন্টু 1। আচ্ছা, তাহলে এটা আসবে 3/4। ক্লিয়ার আছে? অ্যান্সার আসছে 3/4। হাফটা কমন নিয়ে নাও, তাহলে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 করে 6 টাইমস আসবে। তো এটার অ্যান্সার 1 এসে পড়বে, মানে ক্যালকুলেট করলে 1 আসবে। তো 1/4 প্লাস হাফ ইকুয়ালস টু 3/4। ক্লিয়ার আছে? তো এটা হলো ফ্লো অফ ইভেন্টস, ঠিক আছে, মানে ইভেন্টটা কিভাবে ফ্লো করছে, কি করে ইভেন্টটা একটার থেকে মুভ করছে। বোঝা গেল? তো এই ফ্লো অফ ইভেন্টটা তোমার বুঝতে লাগবে প্রবাবিলিটি সলভ করতে গেলে, যে কোন ইভেন্টের উপরে কোন ইভেন্টটা অকার করে। যদি এটা বুঝতে পারো, ফ্লোটা বুঝতে পারো, তাহলে ইজিলি ইভ্যালুয়েট করতে পারবে, অ্যান্সার এসে পড়বে, ঠিক আছে। এখানে যেরকম হেডের পরে টেইল এসছে, এর জন্য হাফ ইন্টু হাফ, ওদের প্রবাবিলিটি মাল্টিপ্লাই করেছি। টেইলের পরে 1 এসছে, তো হাফ ইন্টু 1/6, টেইলের প্রবাবিলিটি হাফ,
1 এর প্রবাবিলিটি 1/6। এখন অ্যাড কেন করেছি, কারণ এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আউটকামস, এভরি আউটকামের জন্য আমি একটু প্রবাবিলিটি অ্যাড করতে থাকবো। বোঝা গেল? এরকম কেসে একটা প্রবলেম দেখাচ্ছি। দেখো, 4 paired dice are thrown, find the probability that the highest number obtained is 4। ঠিক আছে, তো 4টা ডাইস থ্রো করা হয়েছে, তো 4টা ডাইসের থেকে এভরি টাইম ডিফারেন্ট ডিফারেন্ট আউটকাম আসবে। তো প্রবাবিলিটি বের করতে লাগবে ওই সিনারিওটার, ওই পার্টিকুলার ইভেন্টের, যে ইভেন্টের মধ্যে হাইয়েস্ট যে নাম্বারটা আসবে 4টা নাম্বারের মধ্যে, এটা হলো 4। হুইচ মিনস এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকলে 1 4 3 2 বা 4 2 2 4 4 1 2 3 1 1 2 4 4 4 4 4। তো এগুলো হলো সব আমার ভ্যালিড কেসেস, যেগুলোকে আমি কনসিডার করব। ঠিক আছে, এখন যদি এরকম কোনো কেস আছে যেখানে 4 এর থেকে হায়ার নাম্বার পাচ্ছি, যেরকম 5 4 1 2 2 2 6 7 6 3, এগুলো সব ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? কারণ এগুলোর মধ্যে 4 এর থেকে বেশি নাম্বার পাচ্ছি আমি। ঠিক আছে, আমি যে 4টা আউটকাম পাবো এর মধ্যে 4 এর থেকে এক্সিড কোনো ভ্যালু করতে পারবে না, এটা হলো আমার ক্রাইটেরিয়া। তো এখানে এরকম কোনোখানে বলা হয়নি যে 4 রিপিট করতে পারবে না, উইচ মিনস 4 রিপিট করতে পারবে। ঠিক আছে, যেহেতু রিপিটেশন অ্যালাউড, উইচ মিনস আমি সেম নাম্বার মাল্টিপল টাইমস অ্যাপিয়ার করতে পারবে, জাস্ট ইউ হ্যাভ টু মেক শিওর যে 4 এর থেকে এক্সিড করছে না। তো এখানে কি আমার মাল্টিপল কেসেস আসবে। ফার্স্ট কেসেসে কি আসবে, ধরো একটা 4 আসলো আর বাকিগুলো অন্য নাম্বার এসছে স্মলার দেন 4। তো ফার্স্ট নাম্বার স্মলার দেন 4 কে কে আছে, 1 2 3, ওদের কাউন্ট কত, টোটাল 3টা নাম্বার আছে যারা স্মলার দেন 4। তো ফার্স্ট কেসে 1 4, 1 4 হলে কি হবে, যে কোনো একটা পজিশনে 4টার থেকে যে কোনো একটা পজিশনে 4 পুট করব, 4 কে পুট করব, আর বাকি 3টে পজিশনে আমি এনি নাম্বার স্মলার দেন 4 পুট করতে পারি, মানে 1 2 3। তো প্রতিটা পজিশনে কি 3টা চান্সেস আছে, 3 3 3। এখন এই 4টা ফার্স্ট পজিশনে না আসে সেকেন্ডে আসতে পারতো, থার্ডে আসতে পারতো, ফোর্থে আসতে পারতো, যে কারণে এটার জন্য আমি লাগাবো 4C1। ক্লিয়ার আছে? নেক্সট আসছি 2 4, 2 4 ও সেম কেস, যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো থাকবে এগুলোতে 3টা ডিজিট বসতে পারবে। ঠিক আছে, আর 4টার মধ্যে দুটো পজিশন পিক করছি 4 কে পুট করার জন্য, তো 4C2, 3 4
সিমিলার কেস 4 4 4 আর ব্ল্যাঙ্ক স্পেসটার মধ্যে এনি নাম্বার বসতে পারবে স্মল দেন 4 মানে 1 2 3। এখানেও চারটার থেকে তিনটা স্পেস চুজ করছি 4 সি 3। আর লাস্টে আসবে 4 4, সবগুলোতে 4 পুট করব 4 4 4 4। এটা 4 সি 4 আর ব্ল্যাঙ্ক স্পেস কোনো নেই, তো আমার কিছু পুট করতে লাগবে না। এগুলো হলো টোটাল কেসেস। এখন এটাকে আমার ডিভাইড করতে হবে আগে দিয়ে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস কি কি হতে পারে? দেখো একটা ডাইসের 6 পসিবল আউটকামস থাকে 1 2 3 4 5 6। তো চারবার যদি ডাইসটাকে থ্রো করি তাহলে কি হবে? 6 টু দি পাওয়ার 4। 6 6 6 আর 6, তাহলে আসছে 6 টু দি পাওয়ার 4। এটা হলো টোটাল আউটকামস। আর উপরের কেসগুলো হলো ফেভারেবল আউটকামস। দেখো সবগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট কেসেস বা ডিফারেন্ট সিনারিওস, তো সবগুলো সিনারিওস সাইমালটেনিয়াসলি অকার করছে, মানে একসাথে একটা একটার উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, ও অকার করলে ও অকার করবে না, ও অকার করলে ও অকার করবে না, আর ওর সাথে ওর কোনো রিলেশন নেই। এরকম কেসে ওদের কি করব? অ্যাড করব। আর ডিভাইড করে দেখবো কি টোটাল নাম্বার অফ কেসেস দিয়ে। তো অ্যাড করে দিচ্ছি, তো প্রবাবিলিটি কি আসবে? 4c1 ইন্টু 3 কিউব প্লাস 4c2 ইন্টু 3 স্কোয়ার, এটা প্লাস 4c3 ইন্টু 3, এই পার্টটা 3 4 এর কেস, প্লাস 4c4 হোল ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 4। এটাকে ইভ্যালুয়েট করলে যা আসবে এটা হলো অ্যান্সার। ক্লিয়ার আছে? বুঝা গেল? এখন কিছু সেট রিলেটেড প্রবলেম শুরু করছি। বলা হয়েছে একটা বক্স আছে, বক্সের মধ্যে 6 নেইলস আর 6 নাটস আছে। হাফ অফ দ্য নেইলস আর রাস্টেড অ্যান্ড হাফ অফ দ্য নাটস আর রাস্টেড। ঠিক আছে, if one item is chosen at a random, find the probability that it is rusted or is a nail। দেখো এখানে or ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এই জায়গাটাতে, or rusted or a nail। ঠিক আছে, তো or ইউজ করা মানে কি? ইউনিয়ন অফ টু সিনারিওস।
আমি এক্সপ্লেন করেছিলাম থিওরিটা বোঝানোর সময়, ইউনিয়ন অর কোনো সেন্টেন্স ইউজ করলে আমরা ইউনিয়ন অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এখানে আমার ইভ্যালুয়েট করতে লাগবে ফার্স্ট রাস্টেড কটা আইটেমস আছে, নেলস কটা আইটেম আছে, আর রাস্টেড নেলস কটা আছে, ঠিক আছে। তো 6 নেলস, ওদের মধ্যে দুটো ডিভিশন, হাফ অফ দেম আর রাস্টেড, 6 গুড নেলস, আর সরি হাফ যদি হয় তাহলে 3, আর এখানে সেম 3 রাস্টেড, আর 10 নাটস, এটাও সেম, half of them are good, half of them are rusted. So 5 good আর 5 rusted. টোটাল আমার কাছে কটা আইটেমস আছে, 10 প্লাস 6, টোটাল আছে 10 প্লাস 6 ইকুয়ালস টু 16। ফার্স্টে প্রবাবিলিটি বের করতে লাগবে রাস্টেড এর। রাস্টেড কটা আছে আইটেমস, 3 রাস্টেড এদিকে আর 5 রাস্টেড এদিকে, তো 3 প্লাস 5 বাই 16, 8 বাই 16। আর সেকেন্ড চেক করছি নাটস, নাটসই তো লাগে, নাটস না সরি নেলস লাগে না, নেলসটাকে আমি দিচ্ছি এন ইভেন্ট, এটাকে দিলাম আর, ঠিক আছে। তো নেলস কটা আছে, 6 নেলস আউট অফ 16 হলো। নেক্সট আমার লাগবে পি অফ আর ইন্টারসেকশন এন। আর ইন্টারসেকশন এন মানে কি, রাস্টেড নেইল, ঠিক আছে, মানে রাস্টেড এন্ড এ নেইল। তো রাস্টেড এন্ড এ নেইলে কটা আছে, 3, 3 বাই 16। আমার বের করতে লাগবে ইট ইজ রাস্টেড অর ইজ এ নেইল, which means union. Therefore p of r union n equals to p of r plus p of n minus p of r intersection n. 8 by 16 plus 6 by 16 minus 3 by 16, 8 plus 3 11 by 16। তো এটা হলো রেজাল্ট, ক্লিয়ার আছে। ডাইরেক্ট এডিশন রুল যেটা ছিল এ ইউনিয়ন বি এর, এটার অ্যাপ্লিকেশন। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, P of if P of A union B equals to 3 by 4 and P of A complement বা A bar equals to 2 by 3, find P of A bar intersection B। এরকম টাইপের সিনারিওতে বেস্ট টেকনিক হলো ভেন ডায়াগ্রাম ড্র করে নেওয়া, ঠিক আছে। তো আমি একটা ভেন ডায়াগ্রাম ড্র করছি, ভেন ডায়াগ্রাম ড্র করলে এগুলোকে আইডেন্টিফাই করতে ইজি হয়ে যায়, ঠিক আছে। তো আইডেন্টিফাই করছি একটা একটা করে আগে। ফার্স্টে দেখো এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি দেওয়া আছে এখানে, তো এই ইউনিয়ন বি কে আমার কিছু ভাঙার দরকার নেই, যেরকম আছে এরকম থাক। এ
বারের প্রবাবিলিটি দেওয়া আছে, তো এ বারের প্রবাবিলিটি থেকে পি অফ এ ইভালুয়েট করতে পারবো। পি অফ এ আসবে 1 মাইনাস পি অফ এ বার, পি অফ এ ইকুয়ালস টু 1 মাইনাস 2/3 পি অফ এ ইকুয়ালস টু 1/3, একটা ইভালুয়েট হয়ে গেল। নেক্সট কাজ থাকবে এ বার ইন্টারসেকশন বি, এই পার্টটাকে ইভালুয়েট করছে। তো এ বার কোনটা, এর বাইরের রিজিয়নটা, শেড করছে এটাকে। কারণ এটার সাথে বির ইন্টারসেকশন, তো বি রিজিয়ন কোনটা, এটা রেড কালারের রিজিয়নটা, ঠিক আছে। ব্লু কালারটা হচ্ছে এ বার বা এ কমপ্লিমেন্ট, রেডটা হলো বি। তো ওদের কমন রিজিয়ন কোনটা আসছে, জাস্ট এই পার্টটা। আমি একটা ফ্রেশ ডায়াগ্রাম ড্র করছি, বুঝতে পারবে। এটা বি, এটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা আসছে বেসিক্যালি এতটুকু রিজিয়ন। এটা মানে কি বোঝায়, এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছিলাম। এটা মানে হলো বি বাট নট এ, বি বাট নট এ মানে কি পি, বি মাইনাস এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। আমার এতটুকু পার্টের প্রবাবিলিটির ভ্যালু লাগছে। এখন আমি এক্সপ্যান্ড করব পি অফ এ ইউনিয়ন বি, এর ফর্মুলা কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 3/4। পি অফ এর ভ্যালু আমার কাছে আছে 1/3, আর পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই পার্টটা আমি অলরেডি ইভ্যালুয়েট করলাম। বি মাইনাস এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, which means p of a complement intersection b equals to 3/4 minus 1/3, 9 minus 4 5/12, এটা হলো রেজাল্ট। ক্লিয়ার আছে, ডাইরেক্ট সেটের অ্যাপ্লিকেশন, কিচ্ছু এক্সট্রা করতে লাগে না। সেটের মধ্যে যে ফর্মুলাস গুলো আমরা জানি বা যে ফর্মুলাস গুলো অ্যাপ্লাই করি, সেম ফর্মুলাস আমরা প্রবাবিলিটিতে ইউজ করতে পারি, আর সেম ফর্মুলাসই ইউজ করেছি এখানে, কোনো চেঞ্জেস আসেনি। জাস্ট ডিফারেন্সটা এটাই, এখানে আমরা প্রবাবিলিটির ভ্যালুগুলো জাস্ট পুট করেছি, বাট ফর্মুলার যে অপারেশনস টেকনিক্স এগুলো সব সেম। ক্লিয়ার? If P of A complement union B complement equals to 3/4, P of A complement intersection B complement equals to 1/4, and P of A equals to 1/3, find P of A complement intersection B. অলমোস্ট সিমিলার প্রবলেম, ঠিক আছে। এখানে আমার ডিমর্গানস ল অ্যাপ্লাই করতে লাগবে। দেখো এখানে কি আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে কি লিখতে পারি, পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 3/4।
এখান থেকে কি আসবে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 1 মাইনাস 3/4 টু 1/4, এটা হলো একটা। সিমিলারলি এখানেও ডিমর্গানস ল অ্যাপ্লাই করছি, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1/4, এখান থেকে আসছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 3/4, আর পি অফ এ অলরেডি আমার কাছে আছে। এখন আমি পি অফ এ ইউনিয়ন বিটাকে এডিশন রুলের মধ্যে ভেঙে দেবো, তাহলে কি আসবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 3/4। তো পি অফ এর ভ্যালু আছে 1/3, কোশ্চেন অলরেডি দেওয়া ছিল, পি অফ বি ভ্যালিড করে নিচ্ছি, আর এ ইন্টারসেকশন বি আছে 1/4, ওয়ান মাইনাস 1/3 2/3, ঠিক আছে। এটা হলো আমার পি অফ বি এর ভ্যালু। নেক্সট আমার কি ইভ্যালুয়েট করতে লাগছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, এটার ফর্মুলাটা কি আসে, পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো পি অফ বি এর ভ্যালু 2/3 মাইনাস এ ইন্টারসেকশন বি হলো 1/4, তো 8 মাইনাস 3, তো 5/12, ঠিক আছে। এটা হলো রেজাল্ট। অলমোস্ট সিমিলার টু প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে। Three numbers are chosen at random without replacement from the set একটা দেওয়া আছে 1 2 3 করে করে 10 অবধি গেল, ঠিক আছে। 1 to 10 natural numbers. Find the probability that the smallest chosen number is 3 or greatest chosen number is 7, ঠিক আছে। তো প্রবাবিলিটিটা এরকম ভাবে বের করতে লাগবে যে আইদার এই যে সেট অফ থ্রি নাম্বার
আসবে ওদের মধ্যে স্মলেস্ট নাম্বারটা আসবে 3 অর গ্রেটেস্ট নাম্বারটা আসবে 7, যে কোনো একটা। তো ফার্স্ট আমি সিনারিও ইভ্যালুয়েট করছি, একটা নিলাম E1 বা E3 নিয়ে নিই। E3 টা কোনটা আসবে? স্মলেস্ট নাম্বার ইজ 3, আর E7 নিচ্ছি, এটা হলো গ্রেটেস্ট নাম্বার ইজ 7। তো এই যে স্টেটমেন্টটা আছে এটার মধ্যে একটা ওয়ার্ড ইউজ করেছে, এটা হলো অর। আমি এক্সপ্লেন অলরেডি করে রেখেছি যে অর ইউজ করা মানে কি, ইউনিয়ন করতে লাগবে, ঠিক আছে? তো অর যেহেতু ইউজ করেছে তাহলে আমার প্রবাবিলিটি বের করতে লাগবে, প্রবাবিলিটি অফ E3 ইউনিয়ন E7। তো E3 ইউনিয়ন E7 যদি ইভ্যালুয়েট করতে হয় তাহলে আমার E3 ইন্টারসেকশন E7 এটাও আমার বের করতে লাগবে, আনলে আমি এডিশন রুল অ্যাপ্লাই করতে পারবো না। তো E3 ইন্টারসেকশন E7 যদি হয়, এটা স্টেটমেন্টটা কি আসবে? স্মলেস্ট নাম্বার ইজ 3 and greatest number is 7। তো এই 3 সিনারিওস এর আমার প্রবাবিলিটি ইভ্যালুয়েট করতে লাগবে, ঠিক আছে? 3 সিনারিওস এর যদি প্রবাবিলিটি ইভ্যালুয়েট হয়ে যায় তখনই আমি E3 ইউনিয়ন E7 এটার প্রবাবিলিটি ইভ্যালুয়েট করতে পারবো। তো ফার্স্টে পসিবল কি কেসেস আসবে এগুলো রেডি করছি, কারণ ডিনোমিনেটরটা আমি অলরেডি জানি কি আসবে, ডিনোমিনেটর রেডি করতে পারবো। আমি জাস্ট টোটাল কটা নাম্বারস আছে? টোটাল আছে 10। তো এর থেকে যদি 3 নাম্বারস চুজ করি তাহলে কি আসবে? 10C3। এটা হলো টোটাল কেসেস। 10C3 10টা নাম্বার থেকে 3টা নাম্বার চুজ করছি, ঠিক আছে? এটা হলো জেনারেল সিনারিও, মানে ডিনোমিনেটরে যে পার্টটা আসবে, স্যাম্পল স্পেসের নাম্বার অফ এলিমেন্টস। এখন E3 এর কটা এলিমেন্টস আছে এটা ক্যালকুলেট করতে লাগবে। তো স্মলেস্ট নাম্বার যদি 3 হয় তো এরপরে যে নাম্বারসগুলো পুট করতে লাগবে এগুলো কি 3 এর থেকে বড় হতে লাগবে, ঠিক আছে? আর উইদাউট রিপ্লেসমেন্ট মানে কি, একটা নাম্বারকে আমি যদি পিক করে নেই তো সেকেন্ড নাম্বারটা সেম আসবে না, ডিফারেন্ট আসবে। which means 3 এর থেকে বড় যে নাম্বারসগুলো আছে এগুলোকে আমার পিক করতে লাগবে এই দুটো পজিশনে। তো ফার্স্টে 3 কোন পজিশনে পুট করব এটাকে চেক করতে লাগবে। 3 কোন পজিশনে পুট করব আমি এটার জন্য? আচ্ছা 3 তো জাস্ট পিকই তো করতে লাগবে। 3 numbers are chosen at random without replacement from the folder, the smallest chosen number is ওকে। এটাতে আমার কম্বিনেশন অ্যারেঞ্জমেন্ট লাগানোর কোনো দরকার নেই, ডাইরেক্ট কম্বিনেশন দিয়ে করতে পারবো, কারণ আমার জাস্ট ওদের পিক করতে লাগবে, ঠিক আছে? তো 3 এর থেকে বড় কে কে আছে? 4 5 6 7 করে করে 10 অবধি, which means 7 নাম্বারস। তো এই দুটো পজিশনে 7C2 করতে লাগবে, ঠিক আছে? হয়ে যাবে আমার তাহলে। আর টোটাল নাম্বার অফ কেস কত? 10C3, এটা যেরকম আছে এরকম থাকে। এটা হলো E1 এর জন্য, ঠিক আছে? আর একটা পজিশনে 3 কে পুট করছি, এটা 1C1, 3 এর জন্য সিঙ্গেল সিলেকশন। এখন করছি E1 না E3 এর জন্য, এটা নেক্সট আসছি 7। একটা নাম্বার যদি 7 হয় তাহলে 7 এর থেকে বাকি দুটো নাম্বার কি ছোট আসতে লাগবে। তো ছোট আসতে লাগবে বলতে কটা পসিবল নাম্বারস আছে? 7 এর থেকে ছোট 1 to 6, 6 পসিবল নাম্বারস আছে, which means 6C2। আর 7 কে একটা থেকে একটাকে চুজ করছি, মানে 1C1। এটা আছে E7 এর জন্য আসলো। আরেকটা আমার ক্যালকুলেট করতে লাগবে E3 ইন্টারসেকশন E7। ওই পার্টিকুলার কেসে একটা নাম্বার আসবে 3, একটা নাম্বার আসবে 7, আর যে থার্ড নাম্বারটা থাকবে এটা 3 এর থেকে বড় থাকবে, 7 এর থেকে ছোট থাকবে। তো
তো 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট পসিবল কে কে আছে? 4 5 6 3 নাম্বারস, ঠিক আছে। এই 3 নাম্বারস থেকে একটা পজিশন জাস্ট ফিল করব, 3C1। ক্লিয়ার? তো এটা হলো E3 ইন্টারসেকশন E7। এখন প্রবাবিলিটি বের করতে লাগবে P অফ E3 ইউনিয়ন E7। এখন জাস্ট সবগুলোর ভ্যালু পুট করে দিচ্ছি। E3 কোনটা? এটা 7C2, আর 1C1 1ই আসবে, এটা লেখার দরকার নেই। 7C2 বাই 10C3, আর E7 আসবে 6C2 বাই 10C3, আর E3 ইন্টারসেকশন E7 এটা আসবে 3C1 মাইনাস 3C1 বাই 10C3। এটাকে ইভ্যালুয়েট করলে আমার রেজাল্ট এসে পড়বে, ঠিক আছে। এটাকে আমি উপরে ইভ্যালুয়েট করছি, 7 into 6, 10 into 9 into 8 into 2। এখানে আর কি ক্যান্সেল হচ্ছে? 7/40। এটা হলো ফার্স্ট পার্টের ক্যালকুলেশন। আমি ক্যালকুলেশন গুলো করে করে রেজাল্ট গুলো ডাইরেক্টলি আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা হলো সেকেন্ড পার্টটা বা সেকেন্ড প্রবাবিলিটিটা। থার্ডেরটা আসবে 3 into 3 into 2 by 10 into 9 into 8 minus 1/40, which means 11/40। এটা হলো অ্যান্সার। বোঝা আছে? আশা করি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা কি করেছি। E3 সেটটা কি চেক করেছি? E3 সেটটাতে চেক করেছি স্মলেস্ট নাম্বারটা 3 আসবে। তো একটা পজিশনে আমি 3 পুট করে দিয়েছি, দিয়ে বাকি দুটো পজিশনের মধ্যে নাম্বার গ্রেটার দেন 3 পুট করেছি। নাম্বার গ্রেটার দেন 3 কে কে আছে? 4 থেকে 10 অবধি 7 নাম্বারস আছে, ঠিক আছে। তো 7 নাম্বার থেকে দুটো নাম্বার পিক করেছি, কারণ উইদাউট রিপ্লেসমেন্ট আছে, which means ওরা ইউনিক আসবে। এটা হলো E3। কারণ E7 এর কেসে কি, একটা নাম্বার 7, বাকি দুটো নাম্বার 7 থেকে ছোট। তো 7 থেকে ছোট কটা নাম্বার আছে? 1 থেকে 6 নাম্বার। তো 6 নাম্বার থেকে দুটো চুজ করেছি, 6C2 আসলো। আর এটা হচ্ছে E3 ইন্টারসেকশন E7, which means 3 হবে স্মলেস্ট নাম্বার, 7 হবে লার্জেস্ট নাম্বার, ঠিক আছে। এই দুটো সিনারিওর ইন্টারসেকশন। তো 3 আর 7 এর মাঝখানে যে পসিবল নাম্বারস আছে এগুলোই শুধু এই ব্ল্যাঙ্ক স্পেসটাতে পুট করতে পারবো। তো 3 আর 7 এর মাঝখানে কে কে আছে? 4 5 6, তিনটা নাম্বার, তো 3C1। তো বাস তাহলে প্রবাবিলিটি লাগিয়ে দিয়েছি। আর ডিনোমিনেটরে কি হবে? টোটাল নাম্বার অফ কেসেস 10C3। এটা হলো 10C3। দেখো সবগুলো ডিনোমিনেটরে 10C3 আছে, আর উপরের ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়েছে ডিপেন্ডিং অন দ্য সিনারিওস, ঠিক আছে। তারপরে জাস্ট ক্যালকুলেশনগুলো আমি এখানে করেছি। এটা তোমরাও করে নিতে পারবে, কোনো বড় ব্যাপার না। আমি জায়গা ছিল না দেখে আমি উপরে শর্টকাটে করে নিয়েছি, ঠিক আছে। ক্যালকুলেশনটা করে আমি ভ্যালুগুলো পুট করেছি, অ্যান্সার আসবে 11/40। ক্লিয়ার আছে?